নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দীপুস্কেপ। ভারতবর্ষের প্রধান জনপ্রিয় বা তীর্থস্থানের মধ্যে অন্যতম রামেশ্বরম। আজ চলে এসেছি এই রামেশ্বরমে। পুরো রামেশ্বরমের একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সব ডিটেলস তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। দেখতে থাকো পুরো ভিডিও। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু লার্নিং কেপ। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে চলে এসেছি রামেশ্বরম। সবাই জানো রামেশ্বরম তামিলনাড়ুতে অবস্থিত। আর এই রামেশ্বরমে আসতে হলে তোমাদের কিন্তু এখন যে রামেশ্বরম যে স্টেশনটা সেটা কিন্তু খুলে গেছে। আগে যেমন দীর্ঘ 2 থেকে 3 বছর পাম্বাম ব্রিজটা যেটা আছে সেটা বন্ধ থাকার কারণে কিন্তু রামেশ্বরম স্টেশন পর্যন্ত ট্রেন আসছিল না। এখন থেকে কিন্তু রামেশ্বরম পর্যন্ত ট্রেন আসছে। তো যারা এখন আসছো ডাইরেক্ট রামেশ্বরম আসবে, সেখান থেকে মাত্র 2 কিলোমিটারের মধ্যেই কিন্তু এই মন্দির। যারা হোটেলের জন্য ভয় পাচ্ছ তাদের কোনো অসুবিধা নেই। মন্দিরের কাছে আসলে অ্যাভেলেবেল হোটেল, দিন রাত 24 ঘন্টার হোটেল কিন্তু পাওয়া যাবে। আর সাথে যারা শুধুমাত্র দেখে রাতে চলে যাবে তাদের জন্য বলছি এখানে অ্যাভেলেবেল লকার রুম। আসলেই কিন্তু এখানে লকার রুমও দেখতে পাবে, তো ব্যাগ রেখেও কিন্তু মন্দির দর্শন করতে পারবেন। এই জায়গায় ভগবান শ্রী রামচন্দ্র স্নান করে ভগবান শিবের উদ্দেশ্যে পুজো দিয়েছিলেন, যার ফলে কিন্তু এই জায়গাতে বর্তমান দিনেও সবাই স্নান করে তারপর মন্দিরের ভিতরে প্রবেশ করেন। হিন্দুদের যে 4টি ধাম আছে তার মধ্যে এটি সর্বদক্ষিণে অবস্থিত রামেশ্বরম। আর সবাই জানো ভগবান শ্রী রামচন্দ্র কিন্তু যে রাবণ বধ করেছিল, অর্থাৎ ব্রাহ্মণ বধ করার পরে কিন্তু তার যে পাপ হয়েছিল তার জন্য কিন্তু এখানে সেই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য এখানে যে শিবলিঙ্গ একটা বানিয়ে পুজো করেছিল মহাদেবের, সেখান থেকে কিন্তু এই যেই ধাম সেই ধামের উৎপত্তি। রামেশ্বরম মন্দির দেখার পর আমরা সোজা রওনা দিয়েছিলাম রাম সেতুর উদ্দেশ্যে। রাম সেতু যাওয়ার সময় এরকম বিরল দৃশ্য আপনারা দেখতে পারবেন। দুপাশে ফাঁকা এবং দুপাশে সমুদ্র ঘেরা এবং মাঝখান দিয়ে কালো পথ, একদম যেন আকাশ ছুঁয়ে রয়েছে। নীল আকাশ এবং নীল সমুদ্রের মাঝে আমরা যেন কোথাও হারিয়ে যাচ্ছিলাম। আর এভাবেই দেখতে দেখতে কখন প্রায় 8 থেকে 9 কিলোমিটার পথ শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না। এছাড়াও সমুদ্রের সৌন্দর্য তো অনেক দেখেছি, দীঘা, পুরী কিংবা আরব সাগরও দেখেছি। তবে এই জায়গার যে সমুদ্রের সৌন্দর্য তা কিন্তু সব কিছুকে হার মানায়। এখনও পর্যন্ত আমার দেখা যতগুলো সমুদ্র সৈকত বা সমুদ্র সাইট সিন আছে তার মধ্যে এটি হলো অন্যতম। চোখ জুড়ানো এই দৃশ্য দেখতে দেখতে কখন প্রকৃতির মাঝে হারিয়ে গেছিলাম বুঝতেই পারছিলাম না। বর্তমানে আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেটা কিন্তু রাম সেতুর ওপরেই। এই হচ্ছে রাম সেতুর জাস্ট একটা সিঙ্গেল রাস্তা। আর ওই সামনেটা দেখতে পাচ্ছ আমার পিছনে কতগুলো পিলার দেখতে পাবে, ওটা হচ্ছে পরে কিন্তু সমুদ্রের পরে শ্রীলঙ্কা, তার ওপারে কিন্তু আর কিছু নেই। তো এই রামেশ্বরমের যা ভিডিও আছে এখন তোমাদের দেখাবো, সাথে এরপরে যাব ধনুষ্কোটি, যেই বিলুপ্ত টাউন একটা যেটা সুনামির জন্য ভেঙে গেছিল, এবং সেই সম্পর্কিত সব তথ্য তুলে ধরবো এই ভিডিওতে। শ্রীলঙ্কার দিকে ভারতবর্ষের এই দিকটাই হচ্ছে শেষ বিন্দু। এরপরে আর ভারতবর্ষের কোনো রাস্তা নেই। আর এই দুটো দেশের মাঝে আছে পক প্রণালী। এরপর চলে গেলাম ধনুষ্কোটিতে, একটা পুরো শহর যেটা পুরোটাই সুনামিতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখানে রেল থেকে চালু করে সব ধরনের ব্যবস্থাই সুনামির আগে পর্যন্ত ছিল। এখন এটা পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
আমার পেছনে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুরনো চার্চ ছিল, তো এটাও কিন্তু সুনামিতে ধ্বংস হয়ে গেছে। সূর্যাস্তটা আমরা ধনুষ্কটির এই শহরের পাশে বসেই দেখলাম। সুন্দর এই বিচের মাঝে সূর্যাস্তটা এক অপূর্ব এবং অনন্য অনুভূতি এনে দিয়েছিল। এরপর আমরা রওনা হব কন্যাকুমারীর দিকে।